ডায়াবেটিসের প্রবলেম সুগার না, ডায়াবেটিসের প্রবলেম কোষ, ডায়াবেটিসের প্রবলেম ইনসুলিন, সুগার না। হয় ইনসুলিনের অভাবে সুগার বাড়ে, আর নাহলে ইনসুলিন কাজ করতে পারে না বলে সুগার বাড়ে। এই মেয়েটা গেছে তার প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ে, তার মানে তার রক্তের চিনি বেশি। তা এখন ফলও চিনি, দুধও চিনি, বিস্কিটও চিনি, মুড়িও চিনি, কিন্তু খাবে না চিনি। মানে কি এখানে এই পুরো খাবারটা এটা খেলে আমার মনে হয় যাদের ডায়াবেটিস নাই ওদেরও হবে, আর যাদের আছে তাদের তো 6 বেলা আরও চিনি ঢুকবে। পিসিওএস এর আপনারা অনেকে জানেন কিনা, পিসিওএস রুগী, তা পিসিওএস এর নামটা কিন্তু আর চেঞ্জ হয়েছে, এটা অনেকে জানে না মনে হয়। তো এটা হলো পিএমওএস। তো আজকে আপনারা অনেক সৌভাগ্যবান যে অনেকগুলো নতুন জিনিস শিখলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে মূলত কথা বলবো একটু পিসিওএস এর, আপনারা অনেকে জানেন কিনা, পিসিওএস রুগী। তা পিসিওএস এর নামটা কিন্তু আর চেঞ্জ হয়েছে, এটা অনেকে জানে না মনে হয়। তো এটা হলো পিএমওএস। হ্যাঁ, এটা যদিও রুগীদের জানা অতটা জরুরি না, তারপরও পিসিওএসকে এখন বলতেছে পিএমওএস। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি পিসিওএস মানে হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। হ্যাঁ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তার মানে শুনে মনে হয়, নাম শুনে মনে হয় শুধু ওভারির প্রবলেম। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি কিন্তু ওভারির প্রবলেম না, কারণ এখানে এই যে হরমোনের প্রবলেম, বুঝতে পারছেন, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবলেম, তারপর ইনফ্লামেশনের প্রবলেম, তারপর হচ্ছে ওভারিরও প্রবলেম। তো এই জন্যে এটার নাম দেওয়া হয়েছে পিএমওএস, কারণ এটা মাল্টিপল সিস্টেমকে এফেক্ট করে, বুঝতে পারছেন। তো দেখা গেছে গবেষণায় যে এই যেমন এই যে পলিএন্ড্রোক্রাইন মানে পিতে পলিএন্ড্রোক্রাইন, এমতে হচ্ছে মেটাবলিক, ওতে হচ্ছে ওভারিয়ান, আর সিনড্রোম মানে অনেকগুলো সিস্টেম ইনভলভ। এই জন্যে নামটা দেওয়া হয়েছে যেন বোঝা যায়, কারণ দেখা গেল এই পিসিওএস দিয়ে পুরোটা বোঝা যায় না, মনে হয় ওভারি। তো অনেকের আবার সিস্ট থাকেও না, কিন্তু বাকি সমস্যাগুলো থাকে। তার হরমোনের প্রবলেম আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, টেস্টোস্টেরন বেশি আছে, হ্যাঁ, বুকে লোম গাঁদাইছে, আবার দেখা গেল ওভারিতে সিস্ট নেই, এরকম হইতে পারে। তো এইটা আমাদের নতুন নামটা হলো এখানে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, পিএমওএস। তো এটা আপনাদের একটু জানানো দরকার। আগে পিসিওএস পরে বলা হবে পিএমওএস। তো অনেকে বুঝবে না যে পিএমওএসটা আবার কি। তো সাধারণত 5 জন মহিলার একজনেরই এই সমস্যা থাকে, হ্যাঁ, 15 থেকে 45 বছর বয়সের ভিতরে, বাট এখন বাচ্চাদেরও অনেক পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবং এটার প্রিভ্যালেন্স হচ্ছে 10 to 20%। আর এটা কি কারণে হয়? এটা হলো আমার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। আনহেলদি খাবার খেলে, হাই সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট, প্রসেসড, আলট্রা প্রসেসড ফুড, যেগুলো আমরা সারাদিন রাত বলে থাকি। তারপর হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, সেডেন্টারি লাইফস্টাইল, ব্যায়াম না করা, আর এনভায়রনমেন্টাল টক্সিন, আর হলো হরমোনাল ইমব্যালেন্স, আর হলো রাত জাগা, টেনশন করা, দুশ্চিন্তা করা। তো এটা হলে কি কি হয়, সমস্যাগুলো কি কি হয়? যেমন ধরেন পিরিয়ড ইরেগুলার হয়, তারপর হচ্ছে অ্যাকনি হয়, মানে এবং অয়েলি স্কিন হয়, মুখে ব্রণ হয় মেয়েদের এক্সেস ফেশিয়াল অ্যান্ড বডি হেয়ার, বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, মাথার চুল পড়তে থাকে, ওজন বাড়তে থাকে, বিশেষ করে পেটটা বড় হইতে থাকে, এবং গ্যাসের সমস্যায় ব্লটিং হয়, আর মুড সুইং করে, সাংঘাতিক রকম মুড সুইং করে, অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, মন খারাপ থাকে, এবং কেন খারাপ থাকে জানে না। অনেকের ঘাড় কালো হয়, বগল কালো হয়, হ্যাঁ, ডার্কেনিং স্কিন, নেক এবং আর্মপিট, বগলের নিচে এবং ঘাড়ের নিচে কালো হয়, ইনফার্টিলিটি হয়, কনসিভ করতে চায় না সহজে, এবং ফ্যাটিক এবং লো এনার্জি কম থাকে। তো এগুলো আছে যাদের ভিতরে, হ্যাঁ, তাদের এই বুঝতে হবে যে এই পরীক্ষা করলে দেখা যাবে যে তার পিসিওএস বা পিএমওএস, এখন হলো এটাকে বলে পিএমওএস। তো এটা এই জন্যে অনেকে বলছিল যে পিএমওএসটা নিয়ে একটু কথা বলতে। তো এটা কীভাবে হচ্ছে, ঘটনাটা কীভাবে হচ্ছে? তো মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে হচ্ছে আমরা জানি, খাওয়া বেশি, খারাপ খাবারগুলো খাই, রাত জাগি, টেনশন করি, দুশ্চিন্তা করি, এখান থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে ক্রনিক ইনফ্লামেশন হয়, তো মেটাবলিক ডিসফাংশন হয়, ওজন বাড়ে, ফ্যাটি লিভার হয়, ডিসলিপিডিমিয়া হয়, প্রি ডায়াবেটিস হয়, টাইপ 2 ডায়াবেটিস হয়, এবং হাই ইনসুলিন লেভেল মেয়েদেরকে হাই টেস্টোস্টেরন তৈরি করতে সাহায্য করে। যেমন হরমোনাল ইমব্যালেন্স হয়, তাহলে অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায়,
ইরেগুলার ওভুলেশন হয়, সিস্ট ফর্মেশন হয়, অ্যাকনি হয়, আর ওই যে পুরুষদের মতো বুকে লোম গজায়, দাড়ি মোছ হয়। এবং লং টার্ম থাকলে এখান থেকে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে, এবং ইনফার্টিলিটি তো এটা আছেই। তো মূলত এখানে আমরা যে পরীক্ষাগুলো করাই, হোমায়ার করাই, HbA1c, ভিটামিন ডি, হ্যাঁ, ফেরিটিনও করানো যেতে পারে, TSH, হ্যাঁ, টেস্টোস্টেরন লেভেল, এগুলো করানো যেতে পারে। বাট আমরা মেয়েদেরকে অত বেশি টেস্ট করাই না, শুধু হোমায়ার করাই, তারপর ভিটামিন ডি করাই, আর TGH-D রেশিও যেগুলো দরকার হয় ওগুলাই। আর এটা আপনার কি বলে ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট হলো জেকে লাইফস্টাইল, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাওয়া, ব্যায়াম করা, ভালো ঘুমানো, মানসিক প্রশান্তি চর্চা করা, আর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে পুরো মানে গাইডলাইনটা বুঝে নেওয়া, কারণ সবার একরকম না। তো আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আমরা পানি খাবো, ডেলি অ্যাক্টিভিটি করব, প্রোটিন বেসড খাবার খাবো, হ্যাঁ, রাতে দেরি করে খাওয়া যাবে না, রাতে মোবাইল বেশি ব্যবহার করা যাবে না, তো আর্লি ঘুমাইতে হবে, ভোরে উঠতে হবে, এবং এটা ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। এবং এই বললাম যে এই PMOS এখন প্রচুর প্রবলেম হচ্ছে, এবং অনেকেরই এটা আমাদের হচ্ছে। তো এটা একটা ওভারিয়ান কোনো ইস্যুজ নাই, এটা পুরো বডির সিস্টেম দায়ী, মেটাবলিক হরমোন ডিসঅর্ডার। এই জন্যে আপনি শুধু মানে ওভারি নাম দিয়ে এটা হয় না, এই জন্য এই নামটাকে চেঞ্জ করা হয়েছে। এটা আগেই চেঞ্জ করা উচিত ছিল, যাক শেষ পর্যন্ত তারা করছে, এটা হচ্ছে যে কথা। তো এই জিনিসটা আমরা একটু আলোচনা করে নিলাম, যেহেতু এটা নিয়ে আমাদের ডিমান্ড ছিল, বলেছে যে এটা নিয়ে যেন আমরা কথা বলি, এই জন্য কথা বললাম। এবং এটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ আমরা PCOS বলতেছি, এখন নাম চেঞ্জ হয়েছে, তা আমাদের এখন তারা একবার এক একটা নাম দেবে, আমাদের সেই নামেই ডাকতে হবে। কিন্তু নাম চেঞ্জ হলেও এটা আমাদের পক্ষে আসছে জিনিসটা। আমরা যে বলতাম যে এই মানে PCOS দিয়ে অ্যাকচুয়ালি পুরোটা সিনারিও বোঝা যায় না, কিন্তু PMOS নাম দিলে পুরো সিনারিটা বোঝা যায় যে এটা মেটাবলিজমটা চলে আসছে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে মেটাবলিক প্রবলেম। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, এখানে আগে PCOS-এ কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল না নামের মধ্যে, এখন এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স আসছে, এন্ডোক্রাইন ফাংশন আসছে, বুঝতে পারছেন, এবং এই যে অ্যান্ড্রোজেন বাড়তি, এগুলো আসছে কথা। তার মানে আমরা যে এতদিন বলে আসছি ওই কথাগুলোই আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে। সামনে দেখবেন বহু ডাক্তার ওই আমরা যেভাবে বলি ওভাবে বলবে, একটু তেনায় তোনায় পেঁচায় পোষায় আস্তে আস্তে লাইনে আসবে, একটু সময় লাগতেছে আর কি, তবে চলে আসবে। কারণ না আসলে কোনো লাভ নাই, গতি নাই, উপায় নাই, কারণ রুগী পুষতে পুষতে আর কত। তারপর দিন আমারে কইতেছে কে লয়, বলে কোন ট্যাবলেট বলে খাইতেছে ডায়াবেটিসের, খেয়ে বলে সুগার কমাইতে আছে, কয় যে স্যার এটা কি করা যাবো কি না। তাই আমি বললাম সুগার, ডায়াবেটিসের প্রবলেম সুগার না, ডায়াবেটিসের প্রবলেম সুগার না, ডায়াবেটিসের প্রবলেম কোষ, ডায়াবেটিসের প্রবলেম ইনসুলিন, সুগার না। হয় ইনসুলিনের অভাবে সুগার বাড়ে, আর নাহলে ইনসুলিন কাজ করতে পারে না বলে সুগার বাড়ে। তো এটা চিনির রোগ না, চিনি কেন বাড়ে সেটা কারণ খুঁজে বের করাটাই হচ্ছে আসল কারণ, আপনি খুঁজে পাবেন। এইটা যদি না শিখে চিনির পিছনে দৌড়াইব, আর একটা যে কোনো এক প্রকারে চিনি কমাইলে হ্যাঁ খুশিতে আটখানা, তারপর পায়খানা, হ্যাঁ, এটাতে কাজ হবে না, প্যান্ট নষ্ট করবে, কোনো লাভ নেই। তো মাপবেই তো, আপনারা কি, ওরা কি আপনার চিকিৎসা করে নাকি, ওরা তো আপনার রোগ পোষে। তা আপনি ওদের কাছে গেছেন তো রোগ পুষতে, আপনি নিজেও জানেন যে জীবনে ভালো হবে না, সারা জীবন ওষুধ খাবেন, তো জানি শুনেই তো আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি তো আর ভালো হইতে জান নাই, গেছেন রোগ পোষাইতে। যে আপনি জানতেন না যে ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না, ডাক্তাররা শেখায় নেই আপনারে, তা আপনি যাইনি বুঝেই তো গেছেন। আপনি কি ভাবছেন সে নিজেও রুগী, যে ডাক্তারে দেখান, হ্যাঁ নিজেও ইনসুলিন নেয়, আর আপনারে আপনার বলবে যে ভালো হইতে, কি বোঝেন নাই নাকি? তো তাহলে তা আপনি ওখানে গেছেন শিয়ালের কাছে, যে এখন মুরগি বর্গা দিবেন, এটা হইল নি? হ্যার কাম হলো ওষুধ লেখা, আপনি গেছেন ওষুধ খাইতে, তো আপনার ওষুধ খাইতে দিছে, খাইছেন, বুঝলেন নাই? আপনার টাকা বেশি, আপনি ডাক্তারের ভিজিট দিছেন, টাকা বেশি, ওষুধ কিনছেন, টাকা বেশি, আপনি পরীক্ষা করাইছেন, করাইয়া আরও বড় রুগী হয়েছেন, তো আপনার বেশি টাকা কি করবেন? আর যদি এই যে মাগনা শিখতেন জিনিসগুলো, এই যে 19 সাল থেকে আমি শিখাইতে আছি অনলাইনে, আপনি শিখলে তো আপনি বাসায় বসে ভালো হয়ে যাইতেন। যে আমাকে কি, আমি কদিন একটু ভাত রুটি ফল দুধ কমাইয়া খাইয়া বাদ দিলাম, তারপর আস্তে আস্তে একটু শাকসবজি খাইলাম, মাছ মাংস ডিম খাইলাম, একটু তেল ঘি খাইলাম, আর রোজা তো আমরা মুসলমানরা, তা আমি কটা রাখলাম, আর একটু হাঁটলাম টাটলাম, একটু ব্যায়াম করলাম, আর্লি ঘুমাইলাম, ভোরে উঠে এর কটা করে দেখি কয়দিন কি হয়, তো দেখা যায় আপনি ভালো হয়ে গেছেন, 2 সপ্তাহ লাগছে। তো এটা হলো নলেজ, জানা, শেখা। এই নিজের জ্ঞান না থাকলে কি করবেন? আরেকজনের কাছে যাবেন,
সে তার স্বার্থ রক্ষা করবে, আপনার স্বার্থ তো সে দেখবে না। তা আপনি গেছেন, টাকা পয়সা বেশি আছে, মাগনা জিনিস থুইয়া গেছেন টাকা দেওয়ার জায়গায়, তো ভালো ধরা খাইছেন। টাকা পয়সা বেশি থাকলে কি করবেন নাকি, এই আর কি। তো ডাক্তাররা আপনার চিনি টেস্ট করে আর 6 বেলা চিনি খাইতে দেয়, কি করতে দেয়? হ্যাঁ বলেন কি, চিনি টেস্ট করে আর 6 বেলা চিনি খাইতে দেয়। তো 6 বেলা চিনি খায় কি হয়? ডায়াবেটিস আরও চিনি চিনি হয়ে যায়। তো চিনি বেশি, আরও 6 বেলা চিনি খাইতে দিচ্ছে। তো দেখেন এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। যারা নতুন এসেছেন, এই ঘুম ভাঙছে আপনার? আচ্ছা, ঘুম ভাঙানোর আমার মেলা সিস্টেম আছে, ওটা পরে, এখন আগে একটু নিজেরাই ঘুম ভাঙান, তারপরে দেখা যায়। এই যে এটা হলো কোষ, তাই কোষের মধ্যে একটা চাবি দেখেছেন তো, এই তো কোষ থাকে তালা মারা। তা এখন আপনি খাইলে রক্তে চিনি আসে, ধরেন ভাত খাইছে, এখন চিনি যে ঢুকবে কোষে তো তালা মারা থাকে, ঢুকতে পারে না। তো ইনসুলিন কি করে, ওই চাবি দিয়ে কোষের দরজা খোলে, খুললে পরে এই চিনিটা কোষে ঢোকে। এই হলো ঘটনা। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনি যখন ভাত খাবেন, রক্তে চিনি আসলে তখন কি লাগবে? ইনসুলিন লাগবে। কারো যদি ইনসুলিনের অভাব থাকে তাহলে এই চিনি ঢুকতে পারবে না, এটাকে বলে টাইপ 1 ডায়াবেটিস। তো রুগীটা দেখতে শুকনা হয়, রুগ্ন হয়, তার ইনসুলিন টেস্ট করলে দেখা যায় ইনসুলিন কম। এই তো বোন বলল যে ডাক্তাররা ইনসুলিন টেস্ট করে না, কারণ এই ডাক্তাররা ডায়াবেটিসের চিকিৎসা করে না, ডায়াবেটিস পোষে। চিকিৎসা যারা করবে তারা অবশ্যই মূল কারণ খুঁজে বের করবে, এর কি কারণে ডায়াবেটিস হয়েছে, কি ইনসুলিনের অভাব নাকি ইনসুলিন ব্যবহার হইতে পারতেছে না। তা আজকে আমরা অভাবীদেরকে নিয়ে কথা বলবো না, আমরা আজকে কথা বলবো স্বভাবীদেরকে নিয়ে, যারা জন্মের খাওয়া খাইয়া ডায়াবেটিস বানাইছে। তো এটা হলো টাইপ 2, হলো স্বভাবের ডায়াবেটিস। কি এই জন্য এটাকে বলে লাইফস্টাইল ডিজিজ। বলেন কি বলে, সবাই বলেন লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল ডিজিজের সঙ্গে কি কি বলেন, লাইফস্টাইল ডিজিজের সঙ্গে কি কি জড়িত বলেন? খাওয়া, বলেন খাওয়া, ঘুম, ব্যায়াম, রোদ, মানসিক প্রশান্তি, না খেয়ে থাকা, রোজা রাখা ইত্যাদি। হ্যাঁ, ওই মানসিক প্রশান্তি, ঠিক আছে, বোঝা গেল। এই হলো লাইফস্টাইল। মানে প্রতিদিন, মানে লাইফস্টাইলের ভিতর কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়াও আছে, রাগারাগি আছে, চুলাচুলি আছে। লাইফস্টাইলের সঙ্গে কিন্তু এনভায়রনমেন্টও আছে, পানি যেটা খাইতেছেন, বাতাস যেটা খাইতে আছেন, এগুলো আছে। এই যে আমরা ঢাকা শহরের বাতাস কত সুন্দর, বিশুদ্ধ, বিশুদ্ধতায় সেরা, পৃথিবীর বিখ্যাত বাতাস ঢাকা শহরের, জানেন না আপনারা? হ্যাঁ, এটা চ্যাম্পিয়ন হয়েছে আমরা কিসে? ও নষ্টে আছে, দূর বড় কষ্টে আছি, হ্যাঁ নষ্টে বাতাস। তা আজকে মজার ব্যাপার হলো, ওই যে আমার গাড়িতে আবার বাতাসের দেখা যায়, মানে বাইরের বাতাসের PM 2.5 কত ভিতরে। তো আজকে সকালে যে ফজরের পরে বৃষ্টি হয়েছে, আজকে সবচেয়ে ভালো বাতাসটা ছিল ফজরের পরে। হ্যাঁ, PM 2.5 8 বাইরের বাতাস, এটা অকল্পনীয়। সাধারণত এখানে থাকে 50-60, হ্যাঁ, মানে অনেক নষ্ট বাতাস। কিন্তু সকালে বৃষ্টি পড়াতে, আর সকালে তো কেউ দূষণ করতে বেরোতে পারে নাই, তার আগেই ভালো ছিল আর কি। এখন অবশ্য নাই, এখন দূষিতরা বের হয়ে গেছে, কালো ধোয়া টোয়া পিছন দিয়ে বাইর করতেছে, হ্যাঁ, তারা দূষিত। যাই হোক, তা এখন ইনসুলিনের অভাবের আলোচনা আমরা করছি না, হ্যাঁ, আমরা কি করছি? স্বভাবের আলোচনা। যে এখন আপনি ধরেন খাবার খাইছেন, বলেন খাইছি, কিন্তু ব্যবহার করি নাই, ব্যায়াম করি নাই, কাম করি নাই, টেনশন করছি, রাত জাগছি। তো এই খাবারটা এখন যা দরকার তত ব্যবহার হয়েছে, শক্তি হয়েছে, কিছু জমা হয়েছে গ্লাইকোজেন হিসেবে, আর বাকি সব কিছু চর্বি হিসেবে জমা হয়েছে। কি হিসেবে জমা হয়েছে? তাহলে চর্বি জমতে জমতে এখন কি হলো, এখন কোষের এমন অবস্থা যে এখানে যে আরও সুগার ঢুকাবে, এখন কোষে গেছে ওভারলোড হয়ে জ্যাম পড়া অবস্থা। তখন কোষ বলবে, কে বেড়া ইনসুলিন হন, আমারে আর চিনি ঢুকাইস না, আমি কিন্তু শেষ। তা এখন ওই ইনসুলিন আসে খুলতি, কোষ কয়ে যা বেটা সর, তোর কোনো জায়গা নেই। এইটাকে বলে রেজিস্ট্যান্স, মানে বাধা দেয়, বাধা দেয়। এটাকে বলে রেজিস্ট্যান্স, মানে বাধা দেয়। কারে বাধা দেয়? ইনসুলিনকে। কে দেয়? কোষ। কেন বাধা দেয়? জীবন বাঁচাইতে, জীবন বাঁচাইতে, নাহলে ফাইটটা ফুটটা যাইব হঠাৎ করে। ধরেন এক লোক খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, তো খাইতে খাইতে মরেই গেছে, বুঝেন না কথা? হ্যাঁ, খাইতে খাইতে মরেই গেছে, মনে এমন খাওয়া খাইছে, বাজি ধরছে, খাইয়া একেবারে মরে গেছে। তা এখন ধরেন ও যেন মরতে চায় না, তার এখন ও কি বলে, এই 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 কোষ বলতেছে, এই তুমি আর চিনি এনো না। কাকে বলতেছে? ইনসুলিনকে। এখন ইনসুলিনকে তো সে বাধা দিল, চিনি আনো না, এইখানে শেষ। ইনসুলিনও অনেক চেষ্টা করলো,
কোনো লাভ নাই, কারণ কোষের মধ্যে ওভারলোড। এখন ধরেন আপনি এদিকে এই খাওয়া তো আপনি 6 বেলা খাইতেই আছেন, আমার কথা বুঝেন নাই, চিনি তো আসতেই আছে। তো এখন যখন অতিরিক্ত চিনি যখন আর ঢুকতে পারবে না, তো এখন অতিরিক্ত চিনি রক্তে বাড়বে, এইটা হলো রক্তের চিনি বাড়ছে, কয় আমার ডায়াবেটিস হয়েছে। তো এখন আপনি এটা না শিখলে সারা জীবন চিনি চিনি, আর আপনি হয়ে যাবেন চিনির শিরা। তো ডাক্তার দেখাইতে যাবেন, ডাক্তার আপনি বলবে চিনি মাপবে, তারপরে HbA1c মাপবে, যদিও এটাকে চিনির গড় বলে, আসলে এটা মিছা কথা, চিনির গড় না। HbA1c হলো গ্লাইকেলেটেড যে হিমোগ্লোবিনটা থাকে, মানে ওখানে যে প্রোটিন অংশ যেটা আছে হিম গ্লোবিলিন, তা গ্লোবিলিনের যে প্রোটিন অংশ আছে এটা অতিরিক্ত চিনির ভিতর থেকে এটা গ্লাইকেলেটেড হয়ে যায়, হইয়া এটা হলো HbA1c। তো যার চিনি যত বেশি তার HbA1cও তত বেশি থাকে সাধারণত। এটা গড় না, অ্যাকচুয়ালি এটা হলো হিমোগ্লোবিনের 12টা বাজানো আর কি, হিমোগ্লোবিনের চিনির শিরায় চুবাইয়া হিমোগ্লোবিনের 12টা বাজানো। হ্যাঁ, HbA1c বলেন, HbA1c চিনির শিরায় চুবাইয়া, হ্যাঁ, হিমোগ্লোবিনের 12টা বাজানোকেই বলে HbA1c। বুঝেন নাই কথা? এই তা এখন চিনি কমে গেলে HbA1c কমে যাবে, চিনি বেড়ে গেলে HbA1c বেড়ে যাবে, বুঝতে পারছেন? এখন HbA1c বেড়ে গেলে কি হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, ওই যে রক্তনালীর মধ্যে ধীরে ধীরে প্রদাহ হইতে থাকে, ইনফ্লামেশন হইতে থাকে, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তারপরে আপনারা ব্লক বলেন আর কি, তারপর ব্লক হয় বা একটা কিছু সুইটে যায় দূরবর্তী আর্টারিটা কোলাপস করে দেয়, ব্লক তৈরি হয়। তো এই ব্লকের চিকিৎসা হলো রিং পরানো। কিন্তু কি কারণে স্ট্রেস হলো, কি কারণে ইনফ্লামেশন হলো, কেন ব্লকটা হলো, এটার কোনো নামগন্ধ নাই, তো ওই বাইপাস করে দাও, রিং পরায় দাও, এইটা হলো চিকিৎসা। আর ডায়াবেটিসের চিকিৎসা হলো আরও বেশি ইনসুলিন দাও, আরও বেশি ওষুধ খাও, আরও 6 বেলা চিনি খাইয়া এই চিনি যেমনে হোক কোষে ঢুকাইয়া কোষের একেবারে ফাইনাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বানায় দাও, মানে শেষ, কোষে শেষ। এইভাবে ডায়াবেটিস রুগী ওই ডাক্তারের পরামর্শে 6 বেলা চিনি খায় আর ওষুধ গেলে তারপরে ওষুধ বাড়তে থাকে, ইনসুলিন দেয়, এইভাবে চলতে চলতে চোখ নষ্ট হয়। তা এখন নিজের টাকায় সে নিজের চোখটা নষ্ট করলো, নিজের টাকায় সে ভিজিট দিল, নিজের টাকায় সে ওষুধ কিনলো, আর নিজের টাকায় সে 6 বেলা খাইলো। এই যে বইয়ে লেখা আছে, এটা কি বই? এসো ডায়াবেটিস নিয়মিত করি, বলেন কি? এসো ডায়াবেটিস নিয়মিত করি। তো এটা হলো ডায়াবেটিস পোষার বই, যেটা আপনি টাকা দিয়ে কেনেন, মানে ও টাকা দিয়ে কিনতেছে, ওর রোগ পোষবে। আবার যিনি রোগ পোষানোর ব্যাপারে নেতা তাকেও টাকা দেয়, তার নাম ডাক্তার, তো ওকে টাকা দেয়, টাকা দিয়ে বই কেনে, আর 6 বেলা কিনে খায়, সাথে ওষুধ খায়, ইনসুলিন দেয়, আর বড় রোগী হয়, তারপর চোখ নষ্ট হয়। এখন আপনারা দেখেন বুদ্ধিমান কেমন, যদি মানুষের জ্ঞান না থাকে তাহলে কি কয়? অজ্ঞান। তাই এই যে অজ্ঞান, আপনি কেমন অজ্ঞান যে আপনি নিজের টাকা খরচ করে ডাক্তারকে ভিজিট দিলেন, যে ডাক্তার আপনাকে বড় রোগী বানানোর পরামর্শ দিল, টাকার বিনিময়ে সে কি করলো? আপনি যেন বড় রোগী হন এই জন্য আপনাকে বললো কি তুমি 6 বেলা চিনি খাবা। আমার একটা ফ্রেন্ড, ওর মনে হয় পুত্রবধূ না কি, যাই হোক, আমারে পাঠাইছে যে ও গেছে বঙ্গবন্ধুতে, মানে ওই যে কি বলে পিজি হাসপাতাল, হ্যাঁ, তো ওখানে দেখলাম তার প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়ছে, তারে 5 বেলা খাবার তালিকা দিছে। তা আমারে বলে যে এটা এখন তো ও তো জানে যে তো এতবার চিনি তো খাওয়ানো যাবে না, হ্যাঁ, তো এখানে আমি চাইলে আপনাদেরকে দেখাইতেও পারি, এটা দেখানো যাবে। ডায়াবেটিস রোগীর জন্য প্রয়োজনীয় নিয়মাবলী, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, যেখানে ডায়াবেটিস পোষা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি। তো 3 বেলার খাবার 5-6 বেলা ভাগ করে খাবেন, বুঝতে পারছেন? মাটির নিচে হয় এমন শাকসবজি কম খাবেন, তবে সকালে ওইটা রুটি খাবেন। দেখেন সকাল 8টার নাস্তা দিছে, এই যে রুটি, দেখেন কিনা আপনারা? হ্যাঁ, আর একটু ছোট করে দেব, বোঝা যায় না? এই যে সকালের নাস্তা 8টা-9টায় হাতে বানানো রুটি, এখানে আবার পা দিয়ে বানাইলে হবে না। সবজি ইচ্ছা মতো, ডিমের সাদা অংশ কিন্তু কুসুম নাই,
কুসুমে কি অপরাধ করছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর হেরা জানে, হেরা কয় না কি কারণে কুসুমে কি অপরাধ করছে কয় না। তো যদি ডায়াবেটিস রুগীরে সকালে উঠে চিনি খাওয়াইলো, আবার কুসুম ফালাই দিল, চিনি ছাড়া চা, মাশাল্লাহ, বেলা খাওয়া কেবল শুরু হয়েছে, চিনি একবার ঢুকাইছে, এরপরে আবার 10টা বাজে আবার রুটি, আরেকটা রুটি, এটা নতুন সংযোজন। আমি তো এবার অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ, এটাই আজকে পাঠাইছে আমারে সকালে, আমি সকালে মেসেজ পাইছি। তা আবার আরেকটা রুটি, সবজি, অথবা 1 কাপ মুড়ি, অথবা 1 কাপ চিড়া ভিজানো, মিষ্টি ছাড়া বিস্কিট খাওয়াই, ডাক্তার লিখে দিয়েছে বিস্কিট খাইতে। বিস্কিট পবিত্র, মহাপবিত্র বিস্কিট। হ্যাঁ, তো এখন একটা রুটি, মিষ্টি ছাড়া বিস্কিট, স্বর্ণ ছাড়া ডাক্তার, তারপর হচ্ছে সাথে যে কোনো একটি ফল, মানে ফলের চিনি কি ফ্রুক্টোজ। আচ্ছা গেল, তারপরে আরও কি, আমি পুরোটা পড়ি নাই। মাঝারি সাইজের 2-3 কাপ ভাত, সবজি ইচ্ছা মতো, ডাল 1 কাপ। তাহলে ভাত মানে চিনি, ডাল মানে চিনি, রুটি মানে চিনি, তারপর বিস্কিট মানে চিনি, তারপর ফল মানে চিনি। বিকেলের নাস্তা মুড়ি, দুধ 1 কাপ, সর ছাড়া, সরে সমস্যা করেছে, অথচ সর খালে কিন্তু সুগার বাড়ে না। হ্যাঁ, দুধ খালি বাড়ে, দুধের চিনি ল্যাকটোজ, আর সরে তো সাধারণত মানে ওই ল্যাকটোজটা কম থাকে। তো সরটা আর ভালো হলো ঘিতে একদম মানে দুধের সকল পুষ্টি আছে, কিন্তু আপনার এই বলেন ঘি আছে, দুধের সকল পুষ্টি নাই হলো চিনি, মানে ল্যাকটোজ আর ক্যাসিন নাই, কিন্তু দুধের সকল পুষ্টি আছে কি ঘিতে, দুধের সব পুষ্টি আছে। তাহলে খেলে সুগার বাড়বে না, কিন্তু শক্তি পাবে। তাহলে এখন ওরা বলছে না, সর ফেলে দিতে হবে, খাইতে হবে শুধু দুধ আর চিনি ছাড়া বিস্কিট। মাশাআল্লাহ, দুধে মুড়ি দিয়ে, দুধ দিয়া, বিস্কিট দিয়ে ভিজাইয়া, আবার চিনি খাবে না। তো চিনি তো পুরোটাই তো, সবই তো চিনি, মুড়িও চিনি, দুধও চিনি, হ্যাঁ, বিস্কিটও চিনি, কিন্তু চিনি খাবে না। কি আশ্চর্য কথা, সব চিনি, কয় চিনি খাবে না। চিনি আর কিছু চিনি না, শুধু চিনি, কিন্তু চিনি না। আবার ফলও খাবে, ও মা, কিন্তু চিনি খাবে না। এই লোকটা, এই মেয়েটা গেছে তার প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ে, তার মানে তার রক্তের চিনি বেশি। তা এখন ফলও চিনি, দুধও চিনি, বিস্কিটও চিনি, মুড়িও চিনি, কিন্তু খাবে না চিনি। মানে কি, মানে কিছু বুঝলেন? মানে এইটা হলো যে আমাদের সর্বোচ্চ মানে জ্ঞান সম্পন্ন, মানে আমাদের এগুলো একটু শেয়ার করা দরকার। দেখে ওরা আমার পিছনে কি করে, এরপর আমরা তো সত্যি কথা বলতেছি নাকি, তাদেরকে প্রমাণ করতে হবে না এখানে কোনো চিনি নাই, আপনি এগুলো চিনিমুক্ত ফল, ফলে কোনো ফ্রুক্টোজ নাই, দুধে কোনো ল্যাকটোজ নাই, তারপরে এই মুড়িতে কোনো গ্লুকোজ নাই, বিস্কিটে কোনো গ্লুকোজ নাই। তো এটা প্রমাণ করতে হবে। আর নাইলে এই চিনি বেশি রুগীরে আরও চিনি কেন খাওয়াচ্ছে সেটার জবাব দিতে হবে। আরে নিচে তো এটা ওষুধ কোম্পানির সৌজন্যে, তাহলে বুঝেন, তাহলে আর কি থাকবে, সবেলা চিনি খা আর ওষুধ খা, এটা ওষুধ কোম্পানির সৌজন্যে। মানে এত বড় একটা আমাকে মেডিকেল ইউনিভার্সিটি, আমাকে ওষুধ কোম্পানির সৌজন্যে, মানে সরকার এত গরিব, অথচ কোটি টাকা বাজেট মাইরে খাইয়ে ফেলাইতে আছে, বুঝছেন। আর এদিকে ওই ওষুধ কোম্পানির থেকে নিয়ে খাতা কলম নেয়। আল্লাহ, এরা হলো খয়রাতি পার্টি, এটা প্যাট চাবাইতে পারে না, ওষুধ কোম্পানির থেকে প্যাট চাবাইতেছে, এটা রুগীদেরকে দিছে, এই যে দেখেন, এই যে, হ্যাঁ। তাহলে এরপরে খাওয়া কিন্তু শেষ হয় না এখন, আপনারা ঘুমায় গেছেন নাকি উঠছেন? খাওয়া বাকি আছে, রাতের খাবার 8:30 থেকে 9টা। এখানে হাতে বানানো রুটি, ঠ্যাঙে না, 2-3টা সবজি ইচ্ছা মতো, ডাল 1 কাপ, হ্যাঁ, সাথে 1 টুকরা মাংস জুটছে, যাক এতক্ষণ পরে 1 টুকরা মাংস পাওয়া গেছে, 2 টুকরা মাংস পাওয়া গেছে। এই হলো যদি মাছ মাংস দুপুরেও ছিল, তাহলে দেখেন এখানে এই পুরো খাবারটা, এটা খেলে আমার মনে হয় যাদের ডায়াবেটিস নাই ওদেরও হবে, আর যাদের আছে তাদের তো 6 বেলা আরও চিনি ঢুকবে। এই বুঝতে পারছেন? এইটা কেবল আজকে আমারে পাঠাইছে, আমারে জিজ্ঞেস করছে, আমি মেসেজটাও পড়ে দিতে পারি যে আমার ছেলের বউ প্রেগনেন্ট, মাত্র 6 সপ্তাহ চলছে, তারপর হচ্ছে যে পিজির একজন গাইনি ডাক্তার দেখাচ্ছি, রিপোর্টে সুগার বেশি এসেছে, ইমিডিয়েট সুগার কমাতে বলেছে, তোমাকে রিপোর্টগুলো দেখাচ্ছি, তুমি একটু সাজেশন দাও।
আর খাবার চার্টটা একটু দেখো। তো আমি খাবার চার্ট দেখে তো অজ্ঞান, আর কি সাজেশন দিব? তাহলে চিনি ইমিডিয়েট কমাইতে কইছে, আর 5 বেলা চিনি খাইতে কইছে, তার চিনি কেমনে কমাবে? এই হলো মূর্খদের দেশ। এখানে বিশেষ অজ্ঞ দেখাইছে, এই বিশেষ অজ্ঞ এই পরামর্শ দিছে যে চিনি খাবা না, কিন্তু ভাত খাবা, রুটি খাবা, ফল খাবা, দুধ খাবা, কিন্তু চিনি খাবা না, সবই চিনি। আর ফালায় দিবা কুসুম, দুধের স্বর। হ্যাঁ, এটা তো অবশ্যই সমস্যা হবে। কারণ কি, এখানে সবচেয়ে খারাপ জিনিস হলো এরা কি করবে, এই রোগেরই দেবেন ইনসুলিন, ইনসুলিন দিয়ে চিনি কমাবে। এখন রোগীর ইনসুলিন কত টেস্ট করায় নাই, দেখবে যে ইনসুলিন আসলে অনেক বেশি আছে, বুঝতে পারছেন? তো এখন আরও ইনসুলিন দিবে, তো বাচ্চাটা এই অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে এইকা মোটা গদা হবে, দেখা গেল একটা ম্যাক্রো বেবি হবে সুগার নিয়ন্ত্রণে, কিন্তু ইনসুলিন মাপবেও না। নো 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 নো, ইনসুলিন মাপবে না, বুঝতে পারছেন? তো আপনারা, এটা হলো সর্বোচ্চ আপনার চিকিৎসার জায়গা যেখানে আপনারা যান। এই যে ডাক্তার দেখানোর, ডাক্তারের ভক্ত, হ্যাঁ, ডাক্তাররা কি করে দেখছেন? এরা কি রোগ ভালো করে না রোগ পোষে? তো তা আর কি, আপনি গেছেন পোষাইতে, তা পোষবেনই তো। তা আজকে আপনারা অনেক সৌভাগ্যবান যে অনেকগুলো নতুন জিনিস শিখলেন, যেমন কি পিসিওডির বদলে এখন কি, পিসিওডির সাথে হানিমুন পিরিয়ড। পিসিওডি থাকলে এমনি পিরিয়ডই হবে না, পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আবার হানিমুন কোত্থেকে আসবে? বাচ্চা হবে না, ইনফার্টিলিটি হয়ে যাবে। পিএমওএস, যাক, তা তো ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, পিএমওএস, গুড। আগে ছিল পিসিওএস, এখন হলো পিএমওএস, ঠিক আছে, ওকে। তারপর আবার একটু দেখাই দিই, যদি ভুলে যান একটু আবার এটা একটু স্মরণ করে দিই। তাহলে কি কি হলো, এই তোমরা মুখস্থ করো। এটা হলো পলি এন্ডোক্রাইন, পিতে হলো পলি এন্ডোক্রাইন, এম এ হলো মেটাবলিক, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, এখানে মেটাবলিক মানে এখানে ইনসুলিন। আর ওতে হলো ওভারিয়ান, এসে হলো সিনড্রোম। সিনড্রোম মানে অনেকগুলো মানে অনেকগুলো সিস্টেমকে ইনভলভ করে। সিনড্রোম, যেখানে কথাটা সিনড্রোম থাকে। তো এই যে দেখেন, আপনারা জীবনে ডাক্তারি পড়েন না, এখন অনেক ডাক্তারও হয়তো এটা এখনো জানে না, বুঝতে পারেন? তারা এখনো পিসিওডির চিকিৎসা করে, কিন্তু পিএমওডির চিকিৎসা করে না। কারণ পিএমওডির চিকিৎসা করলে আপনার মেটাবলিক মানে ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে হবে, তো ওরা তো হোমার টেস্টই করে না, তো ঠিক করবে কেমনে, বুঝতে পারছেন? আর এই যে পলি এন্ডোক্রাইন, তো ওরা তো ধরেন আপনার পিল দিয়ে চিকিৎসা করে, মেটফর্ম দিয়ে চিকিৎসা করে, সেখানে এগুলো তো বাদ, এগুলো আসলো কি, আসল চিকিৎসা তো হলো না, রুট কজ তো কাজ হলো না। তাহলে এখানে রুট কজ তো আপনার ওই যে পিল, ওরাল পিল আর মেটফরমিন তো রুট কজ দূর করতে পারতেছে না। তাহলে রুট কজ দূর করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ওই যে যেটা নিয়ে অলরেডি আলোচনা করলাম, রোজা রাখা, ব্যায়াম করা, এই যে এটা বলছি। তাহলে কি ভুলে গেলেন? আর একটু শিখাই দিলাম, আবার মনে করাই দিলাম। এই যে স্বাস্থ্যকর খাবার খাওয়া, এক্সারসাইজ করা, ভালো ঘুমানো, এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট বা শ্বাসের ব্যায়ামটা ইত্যাদি, হ্যাঁ। আর আমাদের সাথে যোগাযোগ রাখা, কারণ যে কোনো ডিজিজ হলেই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ এখানে ওষুধ কমানোর বিষয় আছে, ওষুধের সাইড এফেক্ট আছে, ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, ধীরে ধীরে প্রেশার ওষুধ কীভাবে কমাইতে হবে। আর নাইলে আন্দা কুন্দা সব ওষুধ মষুধ ছেড়ে দিয়ে তারপর শীত পটাং হয়ে পড়ে থাকবেন, কেটা দেখবে আপনারা? তাই জন্যে আপনারা জেকে লাইফস্টাইল ফলো করলো, আমার ডাক্তার পুষ্টিবিদ, যেহেতু আমরা কোনো টাকা নিতেছি না, এরপরে যদি এখানে না এসে করেন, তাহলে এটাকে ক্রাইম বলবো, আর কিছু বলবো না, যে ইউ আর এ ক্রিমিনাল। আর আপনি ক্রাইম করতেছেন না নিজের প্রতি, আপনার প্রতি, আমাদের প্রতি না। আমরা তো নিজেকে নিজে ধ্বংস করতেছি, মানে নিজের প্রতি জুলুম করতেছি আর কি, নট লাইক যে আপনি অন্য কারোর প্রতি জুলুম করতেছেন। তাহলে উনি অ্যাট বেস্ট এই কাজটা করতে পারতেন, আমার এই ভাই, যে আমাকে না পেলে এখানে অন্তত একটা ডাক্তার দেখায় পুষ্টিবিদের পরামর্শ নিয়ে, মানে আজকে উনি যে কাজটা করছেন এই কাজটা উনি আইসা করে যাইতে পারতেন, কারণ আমাদের এই সার্ভিসটা শুরু থেকেই সবসময় আছে কি না? আপনারা নিচ্ছেন না, তখন হয়তো কম পর্যায়ে ছিল, এখন একটু বাড়ায় আছে। তখন হয়তো অল্প কয়েকজন ডাক্তার ছিল, এখন হলো 26 জন ডাক্তার আছে, 26 জন নিয়ে। তো এখন আপনি যদি প্রতিদিন আপনারা যদি 500-600 আসেন, আমরা সুন্দরভাবে আপনাদের হ্যান্ডেল করতে পারবো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।